আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের কিশোর কণ্ঠ পড়ে শোনাবো আমরা। সাথে আছে আমি উম্মেহানি বিনতে বোরহান। আমি বিজিবি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম মারিয়াম মাসুদ। আমি শহীদ বাবুল একাডেমি পল্লিমায় ৩য় শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি নাজিফা বিনতে জামান। আমি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ৩য় শ্রেণীতে পড়ি। কিশোর কণ্ঠের শুরুতেই থাকে হাদিসের আলো। এখন আমি হাদিসের আলো দিয়ে শুরু করছি। ফুল থেকে ফুল, লিখেছেন বেলাল হোসাইন নুরি। বিকেলের নরম রোদ উঠোনের উপর ছড়িয়ে আছে মসলিন শাড়ির মতো। আসর নামাজ আদায় করে এসেই জাওয়াদ বলল, ভাইয়া আজ খেলবে না? জুবাইর বলল, কেন নয়, চলো। শুরুটা ভালোই ছিল। ওদের বাঁধ ভাঙা উল্লাসে মুখর হয়ে উঠেছিল সারা বাড়ি। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? তুমুল ঝগড়া। কেউ কাউকে এক চুলও ছাড় দিচ্ছে না। কথা কাটাকাটি চলছে তো চলছেই, এবং দুজনেই সীমা ছাড়িয়ে চলে গেছে বহুদূর। বাবা ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন, তোমাদের কি হয়েছে বলো তো? দুজনেই একে অপরকে দোষ দিল। বাবা বললেন, তোমরা দুজনেই ভুল করেছো। একজন আরেকজনকে অপমান করছো, অপমান করে কথা বলছো, আবার কেউই নিজের দোষটা স্বীকার করছো না। একটা গল্প শোনো, দেখো কিভাবে নিজের অপরাধ বোধ জাগাতে হয়। সাহাবী রাবিয়া বিন কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করতাম। তিনি আমাকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক টুকরো করে জমি দিলেন। একটি খেজুর গাছের সীমানা নিয়ে আমাদের মধ্যে মতভেদ হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার সীমানায়। আমিও বললাম, আমার সীমানায়। এ নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি শব্দ বলে ফেললেন যা আমার পছন্দ হলো না। কিন্তু সাথে সাথেই তিনি অনুতপ্ত হলেন, বললেন, রাবিয়া, তুমি আমাকে এমন একই রকম কথা বলে দাও যাতে হিসাব সমান হয়ে যায়। আমি বললাম, তা আমি করব না। তিনি বললেন, তোমাকে করতেই হবে, তা না হলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট তোমার বিচার চাইব। আমি বললাম, তবুও আমি করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে রওনা হলেন। আমি তার পিছু নিলাম। তিনি ঘটনাটি ঠিক যেমন ঘটেছিল তেমনই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে মাথা তুলে তাকালেন এবং বললেন, রাবিয়া, সিদ্দিকের সাথে তোমার কি হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এমন এমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তার কথার উত্তর দিও না, বরং বলো, হে আবু বকর, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আমিও বললাম, হে আবু বকর, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ফিরে গেলেন। জাওয়াদ তখন বলে উঠল, না, আমারই ভুল ছিল। জুবাইর বলল, ভুলটা আমারই। বাবা বললেন, তাহলে তোমরা একই কথা বলো যা নবীজি রাবিয়াকে শিখিয়ে দিয়েছিলেন। দুজনেই একে অপরকে বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করুক। বাবার চোখে তখন টলমল করছে আনন্দের অশ্রু। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে পরিবেশন করার জন্য। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম ভবিষ্যতের গান, লিখেছেন জাকির আবু জাফর। লাল জুলাইয়ের গল্পগুলো রক্ত দিয়ে লেখা,
বাংলাদেশের আকাশ জুড়ে নতুন আলোর রেখা, সেই আলোকের আনন্দে আজ ফুটেছে সুখের রেশ। নতুন দিনের স্বপ্ন বুকে হাসছে বাংলাদেশ, বাংলাদেশের সবুজ বুকে ভবিষ্যতের গান। তারুণ্য আজ করবে সুখের আনন্দ উদ্যান, উদ্যানে সব মেলবে পাখা। জুলাই দিনের পাখি সত্য ন্যায়ের গন্ধে হবে নিত্য মাখামাখি। বাংলাদেশের বুকের ওপর নতুন আলোর চিক, তোমরা যারা ভবিষ্যতের তারুণ নাগরিক। ইচ্ছেগুলো ইচ্ছে মতন সাজিয়ে নিতে চাও, বাংলাদেশের মাটির মতন কোমল হয়ে যাও। সূর্য হয়ে জ্বলতে থাকো, চন্দ্র হয়ে হাসো, হৃদয় খুলে বাংলাদেশের মানুষ ভালোবাসো। দিকে দিকে ফুটেছে দেখো বিপ্লবীদের জয়, নতুন গানে নতুন সুরে নতুন পরিচয়। টকবকানো তারুণ্য আজ বাংলাদেশের প্রাণ, ঢেউয়ের মতো ছড়িয়ে দেখো সত্য ন্যায়ের ঘ্রাণ। জি, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটি আবৃত্তি করার জন্য। আমি এখন একটি আবৃত্তি করতে যাচ্ছি। আবৃত্তির নাম মরুঝড়, লিখেছেন জুবাইর বিন ইয়াসির। বাংলাদেশের বুকে জুলাই এসেছে মরুঝড় হয়ে, সাহসীর গান ফুঁকে ধূসর মাটির কান্না ধুয়ে আনতে আবার ফাগুন। জুলাই জ্বেলেছে দীপ্ত সুরের প্রতিবাদ ছড়া আগুন, আগুনের দ্রোহে জেগেছে সকল শহর নগর পাড়া। নতুন দিনের স্বপ্ন সোহাগে পড়েছে প্রবল সারা। জেগেছে কিশোর বৃদ্ধ যুবক এসেছে পথে নেমে, প্রয়োজনে রাজি জীবন বিলাতে রক্তে যেতে ঘেমে। দুহাত ছড়িয়ে সাইড যখন মুক্তির ডাক তোলে, পুরো জাতি সেই মুক্তির মিছিলে জীবনের মায়া ভুলে। শান্ত তাহির মুগ্ধ ফারুক ওয়াসিম জ্বলে উঠে, হাজারো শহীদ আতরের ঘ্রাণে রক্ত বাগানে ফোটে। তারপর এই মাটি থেকে দিয়ে বিদায় ফেসিবাদের, শুভ্র হাওয়ায় ছড়ায় ঝিলিক স্বাধীনতার স্বাদে। জুলাই এমন জীর্ণ মলিন বাংলাদেশের ঘরে, সম্ভাবনার দেয় বুনে বীজ আবার নতুন করে। ধন্যবাদ। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আবৃত্তি করার জন্য। এ পর্যায়ে আমি কবি আরিফ হোসেন সবুজ এর লেখা রক্তঝরা স্বাধীনতা কবিতাটি আবৃত্তি করব। একটি দেশের বক্ষে এত ঢালতে হলো রক্ত, সেই ইতিহাস পড়লে মনে কান্দে দেশের ভক্ত। যে কারণে দেশটা স্বাধীন করল দেশের যোদ্ধা, বাস্তবায়ন হয়নি তো তা জানে সকল বোদ্ধা। স্বৈরাচারের করালো গ্রাসে ফের পরাধীন যাত্রা, দিনে দিনে বাড়ল ভীষণ অত্যাচারের মাত্রা। রক্ত ঝরা স্বাধীনতা দুঃশাসনের ঢাকলো, দেয়াল জুড়ে অগ্নিবাণী মানুষ আবার আঁকলো। শহর নগর উঠল কেঁপে, বারুদ মুখে ফুটলো, এক কাতারে সামিল হয়ে সামনে সবাই ছুটলো। লাশের উপর লাশ পড়েছে, খুন হয়েছে ছাত্র, কৃষক শ্রমিক জনতার ঝলসে গেছে গাত্র। পিছু তবু কেউ হটেনি, হলো বরং ক্রুদ্ধ। লাল জুলাইয়ের জ্বালল আগুন, করল কঠিন যুদ্ধ। ভয়ে জালিম স্বৈরাচারী দেশ ছেড়ে তাই ভাগলো, নতুন করে দেশ সাজাতে জাগলো মানুষ জাগলো। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে পরিবেশন করার জন্য। আমি এখন একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করব। এর কথা বিলাল হোসেন নুরি, সুর আলমিজান। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে হৃদয়টা তার
জোছনা দিয়ে ধোয়া। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। কাউকে তুমি সত্যি সালাম করো, দূরের মানুষ কাছের হবে, আপন হবে পারো। কাউকে তুমি সত্যি সালাম করো, দূরের মানুষ কাছের হবে, আপন হবে পারো। মনটা তখন উদার হবে, থাকবে না আর অহংকারের ধোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। সালাম পাবে ছোট বড় সবে, মা বাবাকেও সালাম দিতে হবে। সালাম পাবে ছোট বড় সবে, মা বাবাকেও সালাম দিতে হবে। কাউকে তুমি চেনো বা না চেনো, সেও তোমার সালাম পাবে, ভুল করো না যেন। কাউকে তুমি চেনো বা না চেনো, সেও তোমার সালাম পাবে, ভুল করো না যেন। মনটা তখন উদার হবে, থাকবে না আর অহংকারের ধোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। 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 ধন্যবাদ। জি, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। এর পর্যায়ে আমি এখন একটি গান পরিবেশন করব। গানটির কথাও শুরু করেছেন শ্রদ্ধেয় আব্দুস শাকুর তুমি। আপু আমায় বলো, বলে দাও আমায়, পথের ধারে এই ছেলেরা কেন খালি গায়। আপু আমায় বলো, বলে দাও আমায়, পথের ধারে এই ছেলেরা কেন খালি গায়। আপু আমায় বলো। আমায় তুমি যেমন করে আদর করো রোজ, তেমন করে এই ছেলেদের নেয় কি কেউ খোঁজ। আমায় তুমি যেমন করে আদর করো রোজ, তেমন করে এই ছেলেদের নেয় কি কেউ খোঁজ। আমার মতো ওরাও কি স্কুলেতে যায়। আপু আমায় বলো। রাতের বেলা আদর করে দেয় মা আমায় চুম, তখন ওদের কেউ কি বলো পাড়ি দেয় ঘুম। রাতের বেলা আদর করে দেয় মা আমায় চুম, তখন ওদের কেউ কি বলো পাড়ি দেয় ঘুম। আমরা কত শপিং করে দোলনাতে দোলে,
তখন কেন ওদের হাতে ভিক্ষার ঝুলি? আমরা কত শপিং করি দোলনাতে দোলে, তখন কেন ওদের হাতে ভিক্ষার ঝুলি? ওরা যদি হতো বাবা আমার কোনো ভাই, আব্বু আমায় বলো, বলে দেওয়া আমায়, পথের ধারে এই ছেলেরা কেন খালি গায়? আব্বু আমায় বলো, বলে দেওয়া আমায়, পথের ধারে এই ছেলেরা কেন খালি গায়? আব্বু আমায় বলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটি গান পরিবেশন করার জন্য। এই মুহূর্তে আমি যে গানটি পরিবেশন করব তার কথা শাহ মিজান, সুর করেছেন শ্রদ্ধেয় গোলাম মাওলা। পড়লে কোরআন বুঝে শোনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শোনে আলোয় ভরে দিল, যেই আলোতে যায় খুলে যায়, যেই আলোতে যায় খুলে যায় বন্ধ মনের খিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। শ্রেষ্ঠ কিতাব কোরআন জানে আমরা যদি কোরআন মানি, শ্রেষ্ঠ কিতাব কোরআন জানে আমরা যদি কোরআন মানি, শান্তি সুখে ভরে যাবে সারাটা নিখিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। তাবিজ কবজ করার লাগে দেননি প্রভু তাজে, কোরআন মানব ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ার কাজে, তাবিজ কবজ করার লাগে দেননি প্রভু তাজে, কোরআন মানব ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ার কাজে, ঘরে ঘরে দাও ছড়িয়ে, ঘরে ঘরে দাও ছড়িয়ে তার আলো ঝিলমিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। সন্দেহ নেই এতে যে এক তিলের পরিমাণ, মুত্তাকিদের পথ দেখায় এ পবিত্র কোরআন। লাশের পাশে পড়ার লাগে আসেনি তা ভবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে, লাশের পাশে পড়ার লাগে আসেনি তা ভাবে, থাকতে জীবন মানলে কোরআন পাবে সুফল তবে, তার দেখানোই পথে পাবে, তার দেখানোই পথে পাবে জান্নাতি মঞ্জিল,
কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল, পড়লে কোরআন বুঝে শুনে আলোয় ভরে দিল। ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী, এত সময় আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।